হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাজ একাডেমি। নতুন সিলেবাস ভিত্তিক গ্রুপ সিডি আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে প্রথম হচ্ছে, আগের দিনের হোমওয়ার্ক ছিল কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। অনেকে অ্যান্সার করেছে, যারা সঠিক অ্যান্সার করনি, যারা অ্যান্সারটি জানো না তারা জেনে নাও। সঠিক উত্তরটি হবে খ, দামোদর। দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে আমরা প্রতিদিন ক্লাসের আপডেট এবং পিডিএফ গুলো শেয়ার করি, তাহলে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। প্রথম প্রশ্ন আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তর কি হবে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, রাজস্থান। রাজস্থান ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডেকান ট্রাপ কোন জাতীয় শিলা দিয়ে গঠিত? গ্রানাইট শিলা দিয়ে, ব্যাসল্ট শিলা দিয়ে, মার্বেল না চুনাপাথর? কোন জাতীয় শিলা দিয়ে ডেকান ট্রাপ গঠিত? এর সঠিক উত্তরটি আমরা জেনে নিই এখন। সঠিক উত্তরটি কি হবে? খ, ব্যাসল্ট শিলা দিয়ে কিন্তু ডেকান ট্রাপ গঠিত। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? এটি একটি গুরুত্বপূর্ণ সায়েন্সের কোশ্চেন তোমাদের আপকামিং এক্সামের জন্য। তাহলে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ না ভিটামিন সি, ভিটামিন কে না ভিটামিন ই? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, ভিটামিন কে। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন জেনে নিই। ভিটামিন এ, যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, প্রধান কাজ হচ্ছে দৃষ্টিশক্তি রক্ষা করা। আর এর অভাবজনিত রোগ কি হয়? রাতকানা রোগ হয়। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, তখন তোমরা অ্যান্সার করবে এ। এরকম কোশ্চেনও আসে। ভিটামিন ডি, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, এর প্রধান কাজ হচ্ছে হাড় মজবুত করা। আর এর অভাবজনিত রোগ কি হয়? রিকেট রোগ হয়। রিকেট রোগ হয় তাহলে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি। ভিটামিন ই, যার রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, যার অভাবে কি হয়? বান্ধাত্ব রোগ হয়। আর যার প্রধান কাজ হচ্ছে বান্ধাত্ব রোধ করা। আর যার অভাবে রোগ হয় হচ্ছে পেশি দুর্বলতা। ভিটামিন কে, তার তার রাসায়নিক নাম কি? তার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনেন, যার প্রধান কাজ হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করা। আর অভাবজনিত রোগ হয় কি? রক্তক্ষরণ, মানে রক্ত কিন্তু একবার কোথাও কেটে গেলে ভিটামিন কে এর যদি অভাব থাকে, তাহলে কিন্তু রক্ত সহজে বন্ধ হয় না। তাহলে এখান থেকে ভিটামিন গুলো এবং ভিটামিনের অভাবজনিত রোগগুলো মনে রাখবে, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া না আফ্রিকা? কোন কোন কোথায় অবস্থিত? কোন মহাদেশে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে কি এখানে? গ, আফ্রিকা। আফ্রিকা মহাদেশে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পরীক্ষায় আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? জগদীশ চন্দ্র বসু না খ, মেঘনাদ সাহা, গ, প্রফুল্লচন্দ্র রায়, ঘ, সত্যেন্দ্রনাথ বসু? কে প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যালস? সঠিক উত্তরটি যারা জানো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো এক্ষুনি। আর যারা জানোনি, সঠিক উত্তরটি জেনে নাও। সঠিক উত্তরটি হবে কি? গ, প্রফুল্লচন্দ্র রায়। ইনি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা করেছিলেন। আর ইনি আরেকটি কি, মার্কিউরাস নাইট্রেট, যেটা 1896 সালে রসায়নবিদ্যার একটি গুরুত্বপূর্ণ যৌগ মার্কিউরিয়াস নাইট্রেট, যার হচ্ছে সংকেত কি? সংকেত হচ্ছে Ag2 NO2 এ আবিষ্কার করেন, যা বিশ্বজুড়ে খ্যাতি দেয় তাকে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন, জগদীশ চন্দ্র বসু কত সালে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? বোস ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠা করেছিলেন জগদীশ চন্দ্র বসু? 1905 সালে, 1912 সালে, 1917 সালে না 1923 সালে? যারা জানো তারা জানিয়ে জানিয়ে যাও কমেন্ট বক্সে। আর যারা জানোনি, সঠিক উত্তরটি জেনে নাও। সঠিক উত্তর হবে কি? গ, 1917 সালে কিন্তু জগদীশ চন্দ্র বসু বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তাহলে এখান থেকে প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ভারতের আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? জগদীশ চন্দ্র বসুকে। বেতারতরঙ্গ, তিনি 1895 সালে কলকাতা টাউন হলে বিশ্বের প্রথম বিনা তারে সংকেত পাঠানো, অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশনের সফল পরীক্ষা করেছিলেন ইনি প্রথম। আর একটি কি, তিনি ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন, যার মাধ্যমে তিনি কি প্রমাণ করেছিলেন? যে প্রাণীদের মতো উদ্ভিদরাও কিন্তু সংবেদনশীলতা রয়েছে, তারাও কিন্তু উদ্দীপনায় সাড়া দেয়। এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কিন্তু তিনি প্রমাণ করেছিলেন। তারপর বসু বিজ্ঞান মন্দির তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন। এটার মূল নীতি কি ছিল? বিজ্ঞান কেবল মানুষের জন্য, কোনো বিশ্ব জাতির জন্য নয়। এটার মূল
উদ্দেশ্য ছিল? উপাধি ব্রিটিশ সরকার তাকে নাইট বা স্যার উপাধিতে ভূষিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাঁতীয় টপির প্রকৃত নাম কি ছিল? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে কি এখানে খ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ ইয়েভলকার। এটি ছিল তাঁতীয় টপির প্রকৃত নাম। জি20-র 19টি দেশ ছাড়াও 20তম সদস্য হিসাবে রয়েছে কারা? 20তম সদস্য মনে রাখছো ইউরোপীয় ইউনিয়ন। আর সম্প্রতি 21তম সদস্য হিসাবে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে 21তম সদস্য হয়েছে কারা জি20-র? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, জি20 থেকে হামেশাই কোশ্চেন তোমাদের দেখতে পাও। তাহলে জি20-র 21তম সদস্য কে? 21তম সদস্য হবে কি ক আফ্রিকান ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, 2026 সালের কোন দেশ ব্রিক্স সম্মেলনে সভাপতিত্ব করবে? কোন দেশ? ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত না চীন? 2025 সালে কারা করেছিল? 2025 সালে করেছিল ব্রাজিল। আর 2026 সালে সঠিক উত্তর কি হবে? 2026 সালে ভারত জি20-র সভাপতিত্ব করবে। তাহলে ব্রিক্স প্লাস কবে হয়? ব্রিক্স প্লাস 2024 সালের 1 জানুয়ারি থেকে 5টি নতুন দেশ সদস্য হওয়ার জন্য এখন এটি ব্রিক্স প্লাস নামে পরিচিত। বর্তমান সদস্য কটি? 10টি। আগে কটা ছিল? 5টা। নতুন সদস্যের নামগুলো বারবার রিভিশন দিয়ে নেবে, এখান থেকে প্রশ্ন আছে। নতুন সদস্য হচ্ছে মিশর, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই নতুন 5টি সদস্য কিন্তু যুক্ত হয়েছে। পরবর্তী সার্কের সম্পূর্ণ রূপটি কি? সার্ক কথাটার যে পুরো রূপটা কি? তাহলে সঠিক উত্তর কি হবে? ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক কত সালে প্রতিষ্ঠাতা হয়েছিল? সার্ক প্রতিষ্ঠাতা হয়েছিল 8ই ডিসেম্বর 1985 সালে। কোথায় প্রতিষ্ঠা হয়? ঢাকা, বাংলাদেশ। সদর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর থেকে কিন্তু প্রশ্ন র্যান্ডামলি তোমাদের পরীক্ষায় তুলে দেয় যে সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে, তখন উত্তর করবে কোথায়? কাঠমান্ডু, নেপাল। আর প্রতিষ্ঠার উদ্যোক্তা কে ছিলেন? তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান, ইনি উদ্যোক্তা ছিলেন প্রধান। আর প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি সার্কের সদর দপ্তর, এটা মনে রাখছো কাঠমান্ডু, নেপালে কিন্তু সার্কের সদর দপ্তর রয়েছে। এবার সার্কের যে 8টি দেশ সেটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এমবিবিএস পেন। তাহলে এম থেকে কি আছে? মালদ্বীপ, বি তে আছে ভুটান, আর একবার বি তে আছে বাংলাদেশ, এসে আছে শ্রীলঙ্কা, পি তে আছে পাকিস্তান, এতে আফগানিস্তান। আফগানিস্তান 2007 সালে 8ম সদস্য হিসাবে যোগদান করে। আইতে আছে ইন্ডিয়া, এনে আছে নেপাল। এই 8টি দেশ কিন্তু সার্কের সদস্য। তারপর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন অবশ্যই দিতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশ মহিলাদের নিরাপত্তার জন্য কোন মোবাইল অ্যাপটি চালু করেছেন? তাহলে কি হবে সঠিক উত্তর? নির্ভয়া, বন্ধন, সাথী না জয়? কোন অ্যাপটি পশ্চিমবঙ্গ পুলিশ চালু করেছেন মহিলাদের নিরাপত্তার জন্য? সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হচ্ছে গ সাথী অ্যাপ চালু করেছেন। এই সাথী অ্যাপটি কি? এটি পশ্চিমবঙ্গের পুলিশের একটি অফিসিয়াল অ্যাপ। এর মাধ্যমে কি কোনো মহিলা যদি বিপদে পড়ে তখনই কিন্তু বাটন চেপে কন্ট্রোল রুমে সংকেত পাঠাতে পারে। এতে কি হয়? প্যানিক বাটন আর হচ্ছে লোকেশন ট্র্যাকিং এর সুবিধা আছে। অর্থাৎ দুটি বাটন আছে, যেখানে প্যানিক বাটন হতে পারে আর লোকেশন ট্র্যাকিং এর সুবিধাও কিন্তু এখানে আছে। আর একটি অ্যাপ তেজস্বিনী মহিলাদের আত্মরক্ষার ক্ষেত্রে যে প্রশিক্ষণ দেওয়া হয় তার জন্য পুলিশের একটি বিশেষ কর্মশালা বা উদ্যোগ, এটার নাম দেওয়া হয়েছে কি? তেজস্বিনী। এই দুটো জিনিসই মনে রাখছো। পশ্চিমবঙ্গের পুলিশ মহিলাদের নিরাপত্তার জন্য মোবাইল অ্যাপ চালু করেছেন, তার নাম হচ্ছে সাথী। আর তেজস্বিনী হচ্ছে মহিলাদের আত্মরক্ষার ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বিশেষ উদ্যোগ। পরবর্তী, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল। কি হবে এর উত্তর? সঠিক উত্তর হবে কি গ আসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, একটি লেবুতে কোন অ্যাসিড প্রধানত থাকে? কোন অ্যাসিড থাকে একটি লেবুতে? তাহলে সঠিক উত্তর কি হবে? গ সাইট্রিক অ্যাসিড থাকে একটি লেবুতে। সুলতানি আমলে কোন সম্রাটকে পাগলা রাজা বলা হতো? আলাউদ্দিন খিলজি, খ ইলতুৎমিশ, গ মোহাম্মদ বিন তুগলক, ঘ ফিরোজ শাহ তুগলক। কোন রাজাকে পাগলা রাজা বলা হতো? এটি খুবই সোজা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? গ মোহাম্মদ বিন তুগলক, এনাকে পাগলা রাজা বলা হতো। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে স্বরাজ আমার জন্মগত অধিকার এই বিখ্যাত উক্তিটি কার? তাহলে সঠিক উত্তর কি হবে? গ বাল গঙ্গাধর তিলক, ইনি স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি দিয়েছিলেন প্রথম। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের মূল ভিত্তি? জৈন ধর্মের মূল ভিত্তি, বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি, শিখ ধর্মের মূল ভিত্তি না বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি? তাহলে সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তর কি হবে? খ বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কিন্তু অষ্টাঙ্গিক মার্গ।
চারটি বৌদ্ধ সঙ্গীত, প্রথম হচ্ছে রাজগৃহীত হয়, এটি করেছিলেন অজাতশত্রু, দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে কোন রাজার আমলে, কালাশকের আমলে, তৃতীয়টি ছিল পাটলিপুত্র অশোক সম্রাট অশোকের আমলে, চতুর্থটি ছিল কাশ্মীরে কনিষ্কের আমলে। এগুলো মনে রাখবে কোথায় হয়েছিল এবং কোন রাজার আমলে হয়েছিল, এটাও মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন কোনটি? পুলিকট হ্রদ, না গ চিল্কা হ্রদ, ঘ ভেম্বানাথ হ্রদ, না ঘ সম্বর হ্রদ? তাহলে সঠিক উত্তর কি হবে? গ চিল্কা হ্রদ, খ চিল্কা হ্রদ। এখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো মনে রাখবে, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? উত্তর হবে কি তখন চিল্কা। যদি বলা হয় যে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ, সেটি চিল্কা। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, তখন উত্তর হবে কাশ্মীরের উলার হ্রদ। আর যদি বলা হয় ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত হ্রদ কোনটি, তখন উত্তর হবে রাজস্থানের সম্বর। পরবর্তী, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? তো কোন অংশ মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম, হাইপোথ্যালামাস, না মেডুলা অবলঙ্গাটা? তাহলে সঠিক উত্তরটি কি হবে? গ হাইপোথ্যালামাস মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বরফ গলনের লিনতাপ কত? সঠিক উত্তরটি কি হবে? জেনে নিই। সঠিক উত্তরটি হবে এখানে খ ৮০ ক্যালোরি পার গ্রাম। এটি প্রমাণ বায়ুমণ্ডলে বরফ গলনের লিনতাপ। এখান থেকে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আছে যে জলীয় বাষ্পীভবনের লিনতাপ কত? তখন তোমরা উত্তর করবে ৫৮০ ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিনতাপ জেনে নিলাম ৮০ ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিনতাপ এসআই পদ্ধতিতে যদি জিজ্ঞাসা করে, প্রথমটি বলা হলো সিজিএস পদ্ধতিতে, দ্বিতীয়টি এসআই পদ্ধতিতে যদি জিজ্ঞাসা করে, তখন উত্তর হবে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। আর জলীয় বাষ্পীভবনের লিনতাপ সেটি হবে ৫৮০ ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ, হাইড্রোলিক লিফট বা হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? আর্কিমিডিসের নীতি, পাস্কালের সূত্র, বার্নৌলির নীতি, না ঘ নিউটনের সূত্র? কোনটি হবে? সঠিক উত্তর কি হবে? খ পাস্কালের সূত্র। এই পাস্কালের সূত্রের উপর কিন্তু ভিত্তি করে হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক লিফট এইগুলো কাজ করে। চাপের এসআই একক কি? তাহলে সঠিক উত্তর কি হবে? চাপের এসআই একক হবে পাস্কাল। পরবর্তী, ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এখন আসছে, তাহলে এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং অবশ্যই বারবার রিভিশন করে নেবে। ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর কি হবে? হিলিয়াম। এই সঠিক উত্তর কি হবে? হিলিয়াম, না রেডন, না আর্গন, না ক্রিপ্টন? তাহলে সঠিক উত্তর কি হবে? খ রেডন। বৈদ্যুতিক বাল্বে সাধারণত কোন গ্যাসটি ভরা থাকে? ক নিয়ন, খ আর্গন, গ রেডন, ঘ জেনন? কোনটি? এটি একটি সহজ প্রশ্ন এবং সঠিক উত্তরটি কি হবে? খ আর্গন। আর্গন গ্যাসটি বৈদ্যুতিক বাল্বে ভরা থাকে। পরবর্তী, গণপরিষদে কত সালে ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ অ্যাডপ্ট করা হয়েছিল কত সালে ভারতীয় সংবিধান? সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তরটি কি হবে? গ ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে গণপরিষদের সংবিধান গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সঠিক উত্তরটি কি হবে? ফ্রিকোয়েন্টলি আসা কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি কি হবে দেখে নাও। গ ৩২ নম্বর অনুচ্ছেদকে কিন্তু ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। আজকে তোমাদের হোমওয়ার্ক থাকছে লোকসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? তাহলে ন্যূনতম বয়স কত? ক ১৮ বছর, খ ২১ বছর, গ ২৫ বছর, না ঘ ৩০ বছর? যারা জানবে অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিও। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি এরকম গুরুত্বপূর্ণ সেশনে। ততক্ষণ পর্যন্ত জমিয়ে প্রিপারেশন করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।